আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি শবে কদরের রাতে ফেরেশতারা জমিনে অবতীর্ণ করে মানুষের সাথে কি করে। কদরের রাত্রিতে ফেরেশতারা যখন পৃথিবীতে অবতরণ করবে তখন তাদের প্রত্যেকের হাতে একটি করে পতাকা থাকবে। তাহলে তারা সেই পতাকা পৃথিবীর কোন কোন স্থানে স্থাপন করে থাকে এবং আপনি কোন কোন কাজগুলো করলে ফেরেশতারা আপনাকে অভিশাপ দিয়ে বিদায় জানাবে। এই রাতে মহান আল্লাহ তাআলা মানুষের ভাগ্যে কি লিখে রাখেন এবং কোন সব গুনাহ এই রাতে ক্ষমা করে দেওয়া হবে। আজকের ভিডিওতে আমরা এই সকল কিছুই জানতে চলেছি। ইসলামের দৃষ্টিতে লাইলাতুল কদর এক মহান রাত, যা কিনা অন্যান্য রাত থেকে অনেক বেশি মর্যাদাপূর্ণ। মহান আল্লাহ তাআলা কুরআন নাজিল করার জন্য এই রাতকে নির্বাচন করেন, তাই এই রাতের মর্যাদা অন্যান্য রাতের তুলনায় হাজার গুণ বেশি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল কদরে বলেছেন, কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। তাই সকল মুসলমানরা এই রাত্রিতে ইবাদত, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল ইত্যাদি আমল অনেক বেশি বেশি হারে করে থাকে, কারণ এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে দেন। তবে এত মর্যাদাপূর্ণ রাত হওয়ার সত্ত্বেও এই রাতটি কবে সেটা আল্লাহ তাআলা বান্দার কাছে নির্দিষ্ট করে দেন। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করার নির্দেশন দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত এক হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদরের রাতে সিদরাতুল মুনতাহার বাসিন্দা ফেরেশতারা দুনিয়ার জমিনে অবতীর্ণ করেন এবং তাদের মধ্যে থাকেন জিবরাইল আলাইহিস সালাম, যারা এসে বিভিন্ন স্থানে পতাকা স্থাপন করেন। তারা কবরের ওপর একটি পতাকা স্থাপন করে দেন, বাইতুল মুকাদ্দাসের ওপর একটি, বাইতুলার ওপর একটি এবং মসজিদের নববীর ওপর একটি এবং সিনাই পর্বতের ওপর একটি করে পতাকা স্থাপন করেন। তারা দুনিয়ায় এসে কোনো ঈমানদার পুরুষ বা নারীকে সালাম না জানিয়ে ফিরিয়ে যান না। তবে যারা মাদকাসক্ত, যারা শূকরের মাংস খায়, যারা জাফরান ব্যবহার করে, তাদেরকে অভিশপ্ত করেন। হাদিসে বর্ণিত রয়েছে, লাইলাতুল কদরের রাত্রিতে পৃথিবীর জমিনে ফেরেশতারা এত বেশি পরিমাণের অবতীর্ণ করেন যে তাদের সংখ্যা পাথরকুচির চেয়েও বেশি। মুসনাদে আহমদ হাদিস নম্বর 519। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে শবে কদরের রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি জামাত সঙ্গে নিয়ে জমিনে অবতরণ করেন এবং ওই সকল বান্দাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন যারা দাঁড়ানো কিংবা বসা অবস্থায় আল্লাহ পাকের জিকির, ইবাদত, বন্দিগিতে মশগুল থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালামের হুকুম পেয়ে জমিনে ছড়িয়ে পড়ে এবং তারা প্রত্যেকে ছোট বড় ঘর, জঙ্গল কিংবা নৌকা যেখানেই কোনো মুসলমান রয়েছে, ফেরেশতারা তাদের প্রত্যেকের নিকট গিয়ে মুসাফা করে আসেন। এখানে মুসাফা ধারা কল্যাণের দোয়া উদ্দেশ্য হতে পারে, আবার বাস্তবিক হাত মিলানো হতে পারে, কারণ ফেরেশতারা নূরের তৈরি হন। এই কারণেই আমরা তাদেরকে দেখতে পাই না এবং তাদের আগমনও অনুভব করতে পারি না। যেমন মৃত্যুর পথযাত্রীর নিকট মালাকুল মাউত, রিজিক তাল্লাশিকারীর নিকট সেই সংক্রান্ত ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতারা আগমন করেন, কথাবার্তা বলেন, কিন্তু সাধারণ মানুষ তা দেখতেও পারে না, অনুভবও করতে পারে না। এমনও হতে পারে এই সকল ফেরেশতাদের কেবলমাত্র আল্লাহ তাআলার বিশেষ বান্দারাই দেখে থাকেন অথবা তাদের উপস্থিতি অনুভব করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের এই মর্মে আদেশ দেন যে আগামী 1 বছরের সকল প্রাণীদের রিজিক সংক্রান্ত সবকিছু লৌহের মাহফুজ থেকে সংগ্রহ করতে এবং যার যার তাকদিরে লিখে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়। সূরা দুখান আয়াত নম্বর 3-4। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কদরের রাতে সৃষ্টি সম্পর্কিত সকল গুরুত্ব বিষয়ে ফয়সালা স্থির করা হয়, যা পরবর্তী শবে কদর পর্যন্ত 1 বছরের সংগঠিত হবে। এই বছর কারা কারা জন্মগ্রহণ করবেন, কে কে মারা যাবেন এবং এই বছর কাকে কি পরিমাণ রিজিক দেওয়া হবে, সকল কিছুই এই রাতে ফয়সালা হয়ে থাকে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
তুমি হয়তো কোনো মানুষকে বাজারে হাঁটাচলা করতে দেখেছ, অথচ তার নাম মৃতদের তালিকায় ইতিমধ্যে লিপিবদ্ধ হয়ে আছে। তারপর তিনি এই আয়াতটি তেলাওয়াত করে বলেন, প্রতি বছরই কদরের রাত্রিতে এই বিষয়গুলো নির্ধারিত হয়ে থাকে। মুস্তাদারাক আল হাকিম, ২য় খণ্ড, পৃষ্ঠা নম্বর ৪৪৮-৪৪৯। এতে রয়েছে শান্তি, নিরাপত্তা ও প্রশান্তি। শবে বরাতের রাতকেও কোথায় কোথায় প্রশান্তি হিসেবে বর্ণনা করা হয়েছে, কেননা মুমিনদের জন্য মঙ্গলদায়ক ও স্বস্তিদায়ক সবকিছুই এই রাতে ঘটে থাকে। সূর্যাস্ত থেকে নিয়ে পরের দিনের ভোর পর্যন্ত অন্যান্য রাতের মতো এই রাতেও কেবলমাত্র শেষ দ্বিতীয় অংশর বরকত নেই, বরং এই রাত পুরোটাই বরকতময় এবং অন্যান্য ফজিলতের রাত। যে ব্যক্তি এই রাতে তার পাপের জন্য ক্ষমা চায় এবং অনুতপ্ত হয়, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। সৌভাগ্য ওই সকল মুমিনদের জন্য যারা এই রাতে বেশি বেশি ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করে বেশি বেশি আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করেন, দোয়া করেন এবং দুরূদ পাঠ করে জিকির আজকার করেন এবং নফল ইবাদতে দাঁড়িয়ে থাকেন। সে সকলেই ইবাদতের মাধ্যমে এই রাত্রি জাগরণ করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় শবে কদরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে কাটাবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। অন্য একটি হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় রমজান মাসে কিয়ামুল লাইল তথা তারাবি আদায় করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে। বুখারী ও মুসলিম। এই রাতে কোন কোন গুনাহ মাফ করা হবে? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহিস সালাম বলেন, এই রাতের ইবাদত দ্বারা সগীরা গুনাহ ও কবিরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, কারণ এই রাত্রিতে আল্লাহর রহমতের ব্যাপক ঘোষণা রয়েছে। তবে বান্দা যদি এই রাত্রি জাগরণের সাথে সাথে তওবা ইস্তেগফারও করে নেয়, তাহলে তো তার জন্য এটি অতি উত্তম, কেননা তওবা ইস্তেগফার দ্বারা আল্লাহ তাআলা বান্দাদের সকল গুনাহ ক্ষমা করে দেন। তাই আমরা বলতে পারি, মাহে রমজানের বিশেষ ফজিলতপূর্ণ রাত হলো এই কদরের রাত। তাই এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত এবং সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত রাতে ইবাদত করার তৌফিক দান করুক।